আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই 5টি লেনদেন করলেই বড়সড় বিপদে পড়বেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এসবিআই অ্যাকাউন্ট থাকে বা ব্যাংক অফ ইন্ডিয়া বা পিএনবি বা সেন্ট্রাল ব্যাংক বা আইসিআইসি ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক, ভারতবর্ষের যে কোনো ব্যাংক থাকলেই আপনারা যদি শুধুমাত্র এই 5টি লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনারা বড়সড় সমস্যায় পড়বেন। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এবং আয়কর দপ্তরের তরফ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অনেকেই আপনারা এখন মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ট্রানজাকশন করেন, টাকা লেনদেন করেন। অনেকেই কি করছে, ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তোলে বা কখনো জমা দেয়, তাই তো অনেক ক্ষেত্রেই করে। অনেকে আবার আধার কার্ডের মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কোনো সিএসপি সেন্টারে গিয়েও কিন্তু টাকা তুলে নেয়। তো আপনি যে কোনো ধরনের লেনদেনই করুন না কেন, যদি আপনারা এই 5টি লেনদেনের ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আজ থেকেই আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। দেখুন, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে বিষয়ে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কিছু বড় লেনদেন আপনাকে আয়কর দপ্তরের নজরে এনে দিতে পারে। কোন 5টি লেনদেনের ওপর কড়া নজর রাখে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজকের ডিজিটাল যুগে আয়কর দপ্তর আমাদের প্রত্যেকটা ব্যাংক লেনদেনের ওপর কড়া নজর রাখছে। সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট এমন কিছু লেনদেন আছে যা আপনার আয়ের সঙ্গে না মিললে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে নোটিশ পর্যন্ত দিতে পারে। 1 নম্বরে কি বলেছে, সেভিংস অ্যাকাউন্টে বেশি নগদ জমা। এক আর্থিক বছরে যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা হয়, আয়কর দপ্তর সেই তথ্য জানায়। এই টাকা একবারে অর্থাৎ একবারে বা একাধিকবার জমা হতে পারে। তো দেখুন বন্ধুরা, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা সেভিংস হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, সেক্ষেত্রে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আয়কর বিভাগের আওতায় পড়তে পারেন এবং আপনার বাড়িতে কিন্তু নোটিশ আসতে পারে। তখন আপনাকে কিন্তু জরিমানা পর্যন্ত দিতে হতে পারে এবং এই টাকার উৎস কি সেটা আপনাকে কিন্তু জানাতে হবে। তার জন্যই আইটি ফাইল করে, অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করে। দেখুন, দ্বিতীয়ত কি বলেছে, কারেন্ট অ্যাকাউন্টে বড় লেনদেন। ব্যবসায়িকরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে, তাই এর সীমা বেশি। তবে এক আর্থিক বছরে 50 লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা বা তুললে তা আয়কর দপ্তরের নজরে কিন্তু চলে আসে। তো বুঝতে পারলেন, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু 50 লক্ষ টাকা বলা হয়েছে। সে আপনি লেনদেন যে করেন, আপনি কখনো জমা করেন, কেউ পাঠাচ্ছে, সেটি আপনি তোলেন, এই বিষয়ে কিন্তু বলছি। 3 নাম্বার কি বলেছে, ক্রেডিট কার্ডের বিল মেটানো। ক্রেডিট কার্ডের বিল নগদ বা অনলাইনে মেটানোর সময় সতর্ক থাকতে হবে। বছরে 1 লক্ষ টাকা বা তার বেশি বিল মেটালে, বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি অনলাইন চেকের মাধ্যমে বিল দিলে কিন্তু আপনি আয়কর দপ্তরের আওতায় পড়তে পারেন। আচ্ছা, 4 নাম্বার কি বলেছে, এফডি ফিক্সড ডিপোজিট। 1 বছরে যদি আপনি 10 লক্ষ টাকার বেশি নগদ দিয়ে এফডি করেন তাহলে সেই তথ্য আয়কর দপ্তরের কাছে চলে যায়। তবে অ্যাকাউন্টে থাকা টাকা দিয়ে এফডি করলে এই সমস্যা কিন্তু হয় না, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। 5 নম্বর কি বলেছে, অ্যাকাউন্টে হঠাৎ বড় অঙ্কের জমা। আপনার বার্ষিক আয় যেমন ধরুন 5 লক্ষ টাকা অনুযায়ী অ্যাকাউন্টে যদি হঠাৎ করে 20 বা 30 লক্ষ টাকার মতো বড় অঙ্কের টাকা জমা হয়, আয়কর দপ্তর সেই টাকার উৎস কিন্তু জানতে পারে। অনেক ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের বিজনেস করতে পারেন, হঠাৎ করে আপনার ইনকাম বেশি হয়ে গেল, আপনার সেই ক্ষেত্রে বেশি পরিমাণে টাকা জমা করলেন হঠাৎ করে এসবিআই অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে, আপনারা সেভিংস অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু জমা করলেন। সেক্ষেত্রে আপনি আয়কর দপ্তরের আওতায় পড়বেন এবং যদি আয়কর দপ্তরের আওতায় আসেন তাহলে কিন্তু এই টাকার উৎস কি সেটা কিন্তু অবশ্যই জানতে চাইবে আয়কর দপ্তর। তো সেই নিয়েও কিন্তু আপনার বাড়িতে নোটিশ কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা একটি বিষয় পরিষ্কার জানতে পারলেন, ব্যাংক অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাক বা আপনি তুললেন, লেনদেন যেটা লেনদেন বলে, সেই লেনদেনের যদি আপনারা নির্দিষ্ট সীমা অতিক্রমণ করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসতে পারে আয়কর দপ্তরের তরফ থেকে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ব্যাংকে, অর্থাৎ আয়কর বিভাগের তরফ থেকে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু জারি হয়েছে। তো আপনারা কি এই ধরনের লেনদেন করেন বা আপনারা কি এই ক্যাটাগরির মধ্যে পড়েন? যদি পড়ে থাকেন অবশ্যই আপনারা আইটি ফাইল যদি করে নেন, সেই
সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যাই আপনার হবে না। যদি আইটি ফাইল না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, আয়কর বিভাগের তরফ থেকেও বলা হয়েছে। আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে সে বিষয়ে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।